নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব পটল আলুর তরকারি। পটল আলুর ঝাল ঝাল শুকনো তরকারি ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে অসম্ভব ভালো লাগে খেতে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। বন্ধুরা, একই রকম পটলের তরকারি ঝোল ঝাল কিন্তু খেতে ভালো লাগে না। তো এরকমভাবে ঝাল ঝাল করে শুকনো আলু আর পটলের তরকারি বানিয়ে দেখবেন, ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে দুর্দান্ত লাগে। প্রথমেই আলুর খোসাটা ছাড়িয়ে নেব, তারপর পটলের খোসাটাকে আমাদের ছাড়িয়ে নিতে হবে। তবে পটলের খোসাটা কিন্তু আমাদের এখানে সম্পূর্ণ ছাড়াতে হবে না। উপরে যে পাতলা লেয়ারটা আছে সেটা ছুরি দিয়ে আমাদের চেঁচে নিতে হবে। আপনারা চাইলে বটি দিয়েও কিন্তু কাজটা করে নিতে পারেন। আর এরকম একটু নরম দেখে পটল নেবেন এই রেসিপির জন্য, তাহলে দেখবেন রেসিপিটি খেতে আরও বেশি ভালো লাগবে। সমস্ত পটল আর আলু ছাড়িয়ে নেবার পর এখন আলু পটল আমাদের খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেবার পর পটলগুলো আমি আলাদা করে তুলে নিচ্ছি। প্রথমেই আমাদের আলুগুলোকে কেটে নিতে হবে। আর আলুগুলো কেটেই কিন্তু সঙ্গে সঙ্গে জলে রাখতে হবে, নইলে আলুগুলো কালো হয়ে যেতে পারে। তো এখন আমি একটা আলুকে 6 টুকরো করে কেটে নিচ্ছি। তবে চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো শেপেও কিন্তু আলু কেটে নিতে পারেন। লম্বালম্বি টুকরো করে আমি 6 ভাগে ভাগ করে নিচ্ছি। তো সব আলু কেটে নেবার পর এখন আমরা পটলগুলোকেও কেটে নেব। একটা পটল আমি 4 টুকরো করে কেটে নিচ্ছি। তবে বন্ধুরা, যদি পটলের সাইজ একটু বড় মাপের হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা 6 টুকরো করেও কেটে নিতে পারেন। আর এই পটলগুলো কিন্তু ভালোভাবে ধুয়ে নেবার পরই কেটে নিতে হবে। কেটে নেবার পর পটলগুলো কিন্তু আমরা আর ধুয়ে নেব না। তো সমস্ত পটল কেটে নেবার পর এখন আমরা চলে যাব রান্নার দিকে। একটা কড়াইতে এখানে নিয়ে নিচ্ছি আমি 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হলে ফোড়নে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো গোটা জিরে। জিরে একটু ভেজে নেবার পর এখন এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি কেটে রাখা পটল। পটল বন্ধুরা প্রথমেই আমাদের হাই হিটে দিয়ে মিনিট 2 মতো ভাজা করে নিতে হবে। হালকা ভাজা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে যোগ করে দিতে হবে কেটে রাখা আলু। কেটে রাখা আলু দিয়ে আলু আর পটল একসঙ্গে হাই হিটে ততক্ষণ পর্যন্ত আমাদের ভেজে নিতে হবে যতক্ষণ না আলু পটলে বেশ একটা হালকা লালচে রং ধরে যায়। তো এখানে আলু আর পটল ভাজা হতে থাকুক, ততক্ষণ এই রান্নার জন্য আমরা একটা মশলা রেডি করে নেব। এখানে একটা চপারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি কয়েক টুকরো আদা। এরই সঙ্গে যোগ করে দিচ্ছি আমি 4টে কাঁচা লঙ্কা। এই লঙ্কাগুলো কিন্তু অনেকটাই ঝাল, তো আমি এখানে 4টে দিলাম। ঝাল বুঝে আপনারা সেই পরিমাণ লঙ্কা এখানে যোগ করে নেবেন। আর দিলাম একটা গোটা রসুন। এখন এটাকে আমাদের একদম মিহি করে না, একটু দানা দানা রেখে এরকমভাবে চপ করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারে দিয়েও বেটে নিতে পারেন, তবে যেন একদম পেস্ট না হয় ঠিক সেই রকমভাবেই কিন্তু বেটে নিতে হবে। এদিকে দেখুন, আলু আর পটল বেশ লালচে করে ভেজে নেবার পর এখন এর মধ্যে যোগ করে দিচ্ছি একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ। আর চপ করে রাখা মশলাটাও যোগ করে দিচ্ছি। দিয়ে হাই হিটে আরও 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। ভেজে নিয়ে কিছুক্ষণ আমরা ঢাকা দিয়ে রেখে দেব যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মিনিট 2 মতো। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। পেঁয়াজ এখানে নরম হয়ে যাবার পর এখন এর মধ্যে আমরা যোগ করে নেব কিছু মশলা। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো, আর কালারের জন্য সামান্য একটু দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। এখন সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে আমাদের বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এই রেসিপিতে কিন্তু বন্ধুরা জল পড়বে না। এখন লো হিটে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ, তারপর দেখবেন সমস্ত উপকরণ বেশ নরম হয়ে যাবে আর বেশ মাখা মাখাও তৈরি হবে। তো আরও 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নেবার পর শেষের মধ্যে যোগ করে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আলু আর পটলের ঝালঝাল এই শুকনো তরকারি।
একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে দারুণ লাগবে। তো বন্ধুরা, রেসিপিটি কিন্তু একদমই রেডি সার্ভ করার জন্য। এবার আমি সার্ভ করে নেব। তো আজকের রেসিপি যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।